একটি ছেলে বলছেন এই বাবাজিরা যে এত মিথ্যে কথা বলে আমার জানা নেই। কি হলো রে? আমার বাবার কথাই ধরুন। আমার বাবা একজন বৈষ্ণব ছিলেন। হ্যাঁ, ওই সংস্কার নিয়ে বৈষ্ণব বলেন, দিন রাত্রি হরিনাম কীর্তন করতেন, কিন্তু আমার বাবার প্রতি ঘৃণা চেপে গেল। কেন বলুন তো? মৃত্যুকালে আমাকে ধরে বলে গেল, খোকারে তোর অভাব হবে না, আমি রেখে যাচ্ছি। আমি আনন্দে মদ খেয়ে কাটাচ্ছি, বাইজি বাড়ি যাচ্ছি, কাজকর্ম করি না। কেন? বাবা বলে গেছে তোর জন্য রেখে গেলাম, আলমারিতে আছে। আলমারিকে আমি প্রতিদিন ধূপ ধুনো দিই জানেন। যখন আমি ভিখারি হয়ে গেলাম, তখন আমি একদিন আমার স্ত্রীকে ডেকে বললাম, চলো তো ঘরের ভিতরে আলমারিটা খুলি। আমার বাবা বলে গেছে তোকে সারা জীবন চিন্তা করতে হবে না, আমি রেখে গেলাম। আমার বাবা কি রেখে গেছে দেখি। কি বলবো জানেন আপনাদের? আপনারা তো হরিনাম করছেন, আমার বাবাও হরিনাম করতেন। আমি বাবার উপর বিশ্বাস রেখেছিলাম যে অন্য লোক মিথ্যে কথা বলবে, কিন্তু সাধুরা বলে না। কিন্তু আমার বাবা যে এত বড় মিথ্যে কথা বলে, এটা আমি ধরা পড়লো এই যখন আমি আলমারি খুলতে গেলাম। কিচ্ছু নেই, আলমারি পুরো শূন্য, একটা ছুঁচ পর্যন্ত নাই। আর বাবা আমাকে মরার সময় বলে গেল তোর কোনো অভাব হবে। এখন ওই আলমারিটাকে আমি রাস্তায় ফেলে দিয়েছি। আর এই জন্য আমি আপনাদের অনুরোধ করছি, হরি নামটা এখানে গাইবেন না। আপনার জানলেন যা সাধুরা বললে, বাপ, বিষয়ী মানুষ যে বিষয় না পেলে তার ক্রোধ হয়, এ তোমাকে দেখেই আরো ভালো করে বোঝা গেল। গীতায় বলেছেন মানুষের ক্রোধের জন্ম কি করে হয়। ক্রোধ তখনই জন্ম নেয় যখন তার কামনা বাধা প্রাপ্ত হয়। আর সেই বাধা প্রাপ্ত ক্রোধ থেকে স্মৃতিভ্রষ্ট হয়, মানে স্মৃতি শক্তি হারিয়ে যায়। কাকে কি বলছে, কাকে মারছে, কি করছে সে জানে। আর স্মৃতিভ্রষ্ট থেকে মানুষের মৃত্যু হয়। এই হলো সংসারের রীতি কথা। তা তোমারও তাই দশা। তবে আমি বলি কি, তোমার বাবা যদি সত্যি সত্যি সাধু হন, তাহলে আমিও গ্যারেন্টি দিয়ে বলছি তিনি মিথ্যে বলেন না। বলে দেখেন, বাক্স পড়ে আছে, মানে বাক্স মানে আলমারি, কিছুই নেই, এর পরেও আপনি বলবেন বাবা মিথ্যে বলে। আমাকে একবার দেখতে দিবি? অসুবিধা নেই, দেখেন ওই তো পড়ে আছে। তো সাধু গিয়ে সেই আলমারিটা দেখলো, দেখার পর বলছে, বাবা তোর স্ত্রীকে ডেকে আলমারিটা ভেতরে নেই। বলে কেন, আপনি টাকা পয়সা দেবেন? আচ্ছা দেখি না, ধৈর্য রাখ না। ধৈর্যের ফল হচ্ছে মিঠা, আর অধৈর্যের ফল হচ্ছে তিতা। ধৈর্য যার যত বেশি সে তত বড়, ধৈর্য যার যত কম সে দুর্যোধনের ভাই দুঃশাসন। শাড়ি টানতা হ্যায় আর উস্কো জম টানতা হ্যায়। তাই এই জন্য হতভাগা, এমনিতেই তো নাই, তোর এত অধৈর্য কিসে? দাঁড়া, আমি 5 মিনিট শুধু বসবো একটা আসন পেতে, যেটায় বাবা হরিনাম করতেন, সেই আসনটা পেতে 5 মিনিট সাধু বসতেন। বসার পরেই ধ্যান ভঙ্গ করে সাধু বলছে, বাপ এই দেখ তোর বাবা মিথ্যে কথা বলেন। এরকম বাবা বলে গেল রেখে যাচ্ছি, আলমারি ফাঁকা, আর আপনি ধ্যান করে কি এমন পেয়ে গেলেন যে বললেন বাবা ঠকায়নি? এই দেখ আলমারিটা কি রঙের? বলে কালো রঙের। তা কালো রঙের আলমারির ভেতরটা একটু ভালো করে দেয়, এক জায়গায় গোলাকার অবস্থায় রং দেয়নি। দেখ, দেখলো যে সত্যি সত্যি একটা জায়গায় রং দেওয়া নাই, কিন্তু ওই জায়গাটা তুই কি দেখছিস? আলমারিটা কিসের তৈরি? দেখলো আলমারিটাই সোনা দিয়ে তৈরি।
আলমারির মধ্যে কিছু নাই, কিন্তু আলমারিটাই সোনা দিয়ে তৈরি। সে তো মুহ্যমান প্রায়। বলে সাধুজি আমি আর আমার বউ মানে কি না হালটেছি, আমরা তো কই দেখতে পাই না। আপনি কি করে এত বড় সম্পদের সন্ধান পেলেন 5 মিনিট বসে? এইটাই তো তোদের বোকামি। যা খেটে দেশ থেকে দেশান্তর ছুটে যা পাবি না, তা বসলে পাবি। আনন্দ, সুখ, দুঃখ এটা বাইরে নয়, সব এখানে। যে কোনো মানুষ আনন্দ পেলে বাইরে পায় না, এখানেই পায়। দুঃখ পেলে এখানেই পায়। যা আছে তা এখানেই আছে, অনন্ত ব্রহ্মাণ্ড। সারাই সার্য পূর্ণ ইতি এখানে আছে। এই জন্য সাধুগুরু বলে প্রতিদিন 3 বার করে বসো, ত্রিসন্ধ্যা যাজন করো। 3টে সন্ধ্যা, সূর্য ওঠার আগে একটা সন্ধ্যা, সূর্যদেব মিডিল পয়েন্টে এলে 12টা একটা সন্ধ্যা, সূর্যদেব অস্তগামী হতে যাচ্ছেন সেটা আর একটা সন্ধ্যা। এই ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বে ত্রিসন্ধ্যা বসো, অভ্যাস করো, চোখ বন্ধ করো, ভেতরে খোঁজো। হতভাগারে, স্ত্রীকে জড়িয়ে ধরলে যদি সুখ হতো, তাহলে স্বামী স্ত্রীতে ঝগড়া হয় কেন? মামলা হয় কেন? স্ত্রী স্বামীকে ত্যাগ করে, স্বামী স্ত্রীকে ত্যাগ করে কেন? ওতে সুখ নাই। সুখ তো ইহা পর হ্যায়। অর্থ ব্যাংকে আছে, তুমি টেনশন করছো কেন, কাঁদছো কেন? অর্থে সুখী হয় না, কর্মে সুখী, কর্মে দুঃখী। মনে সুখী, মনেই দুঃখী। মনেই বন্ধন আর মনেই মুক্তি। হরিবল হরিবল। আর সময় নাই রে, আমি আসি রে বাপ। এই তোর আলমারি রইল, পুরো আলমারিটাই সোনা দিয়ে তৈরি। কটা জনম খেয়ে শেষ করবি রে? এই রইল। এখন তোর বাবা মিথ্যে বলে না তো? আজ্ঞে না, ক্ষমা করে দেন। আমাদের চোখ দিয়ে যে বৈষ্ণব চেনা যায় না, এটাই আমরা যা দেখি তা জগৎ দেখি, জগন্নাথ দেখতে পাই না। এটা যে তারই সৃষ্টি লীলা, আমরা বুঝতে পারি না। পুতুল নাচ দেখি, কিন্তু তারগুলো দেখতে পাই না। পুতুল নাচ দেখি, কিন্তু যে নাচাচ্ছে তাকে দেখা যায়। এই আমরা সবাই যা দেখছি, ও নাচছে, এ নাচছে, ও গাইছে, ছুটছে, এগুলো না, উনি ছুটাচ্ছে ত্রিগুণান্তিক মায়া দ্বারা। তোমার কর্ম অনুসারে তোমাকে ছুটাবে, তোমার কর্ম অনুসারে তোমাকে দৌড়াবে, তোমার কর্ম অনুসারে তোমাকে কাঁদাবে। চলি রে বা, এই তোর আলমার না না মানে এ আলমারি আমি নেব না। এই দেখ, সাধুদের গালাগালি করলি এই আলমারির জন্য। এখন আলমারিটা তো স্বর্ণ দিয়ে তৈরি রে, তোর আর জীবনে অভাব থাকবে না, যা নিয়ে নে। না, আমি যে চোখ দিয়ে আলমারি খুঁজে পেলাম না ধন, আপনি 5 মিনিট বসে কি করে এই ধন পেলে, আমি সেটা চাই। 5 মিনিটে যদি এত ধন পান, তাহলে যদি জীবনে এরকম প্রতিদিন বসতে পারেন, কত ধন পান। ওই জন্যই তো রঘুনাথ গোস্বামী জমিদারি ছেড়ে দিয়ে বৃন্দাবনে চলে। হরি বল, হরি বল। সনাতন গোস্বামী মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে বৃন্দাবনে চলে গেলেন। তাহলে এ ধন আর ও ধন কি, যেটা না বুঝতে পারবে ততদিন এই ধন নাড়াচাড়া করবে। আপনি আমাকে মন্ত্র দেন, যে মন্ত্র সাধন করে আপনি এত সুখী,
আর এত ধন দৌলত প্রাপ্ত হয়ে গেলেন, আমি সেই মন্ত্র চাই। আমি সংসার চাই না, আমি আলমারি চাই না, সোনা দানা মণি মাণিক্য চাই না। বহুত আচ্ছা বেটা, সব হারালে কৃষ্ণ আছে, জাত সপেছি কৃষ্ণ পায়ে। ভোগে নাই, ভোগে নাই, ত্যাগেও নাই। আসক্তি শূন্য হলে বংশীধারী দাঁড়িয়ে আছে, দেখতে পাবে। যতক্ষণ আমরা সংসারের খেলনা নিয়ে মেতে থাকব, কৃষ্ণ প্রেমের আনন্দ থেকে বঞ্চিত হব। এগুলো যখন ছুঁড়ে ফেলবো, ওই সোনার আলমারি, গোবিন্দ বংশীধারী দাঁড়িয়ে আছে, আ বেটা, হরি বল, হরি বল। আচ্ছা, হরি না, গৃহস্বামী ভক্ত প্রভু, তাই ভক্ত সেবা, ভগবানের সেবার ইচ্ছা প্রকাশ করেছে। শ্রীমদ্ ভাগবতে বলছেন, অহো বত গরিয়ান শপচত গরিয়ান। সেই ব্যক্তি গরিয়ান, মহান, যে ব্যক্তি বহুজন সুখায়ছে, বহুজনের হিতের জন্য এই বহিরাঙ্গে নাম যজ্ঞের আয়োজন করেছে। বহু লোক শুনুক, তাদের কল্যাণ হোক, তারা মহাপ্রসাদ পেয়ে কল্যাণ হোক। যিনি এই ইচ্ছা প্রকাশ করে এই অনুষ্ঠান করছেন, তাকে ভাগবত বলছেন মহান গরিয়ান। শপথ গরিয়ান, সে যেই কুলে জন্ম নিক, শূদ্র হোক, চণ্ডাল হোক, বৈশ্য হোক, যেই কুলে জন্ম হোক, যার এরকম সদিচ্ছা জাগে, তাকে শ্রীমদ্ ভাগবত বর্ণনা করে তিনি গরিয়ান। তাই ভক্তমন্ডলী, আজকের দিনটা আবার একটি গরিয়ান মহান দিন আছে। আজকের তিথি একটি মহা তিথির সংযোগ। আজকের তিথির নাম হচ্ছে অদ্বৈত সপ্তমী। অদ্বৈত সপ্তমী, এই অদ্বৈত সপ্তমী হচ্ছে পৃথিবীর কাছে এক মহান তিথি। কেন? যিনি মহাপ্রভুকে নামিয়ে আনতে পেরেছিলেন, তার নাম অদ্বৈত। নমস্কার। আমাদের চোখেও হয় না, আমাদের মুখেও হয় না, আমাদের দ্বারাই হয় না, যার দ্বারাই হয়েছিল তার নাম অদ্বৈত। তিনি আজকের দিনে জন্ম লাভ করেছিলেন, পৃথিবীতে চরণ দিয়েছিলেন। এই জন্য সেই তিথির নাম অদ্বৈত সপ্তমী। বলো না ভুলিতে তাহারে সুধামাখা কৃষ্ণ। বলো না, 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 না না, বলো না, বলো না। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিণা। বলো না আমারে ভুলিতে তাহারে
সুধা মাখা হরি নাম মধু মাখায় কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, আমারে ভুলিতে তারে, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি নাম আহা কৃষ্ণ নাম মধু মাখা হরি নাম। বলো না আমারে ভুলিতে তারে, সুধা মাখায় কৃষ্ণ নাম মধু মাখায় হরি নাম। ওই নামি মোর জ্ঞান, হরি নামি মোর ধ্যান, হরি নাম মোর ধ্যান, নাম মোর ধ্যান। হরি নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান। আহা নাম সে আমার প্রাণীর প্রাণ, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি নাম। গৌর হরি বল। হরি বল। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা আহা বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা সুধা মাখা সুধা মাখা। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি, জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি, অদ্বৈত আচার্য কি। না এখনো জন্ম হয়নি। আরে ধান তো তখনই হবে, ধান রুইলে তো হবে, রোপণ করলে তবে তো বীজ ধান হবে। আর বীজ ধান তো তখনই রোপণ করা হবে যখন মাটি তৈরি। হরি বল, হরি বল। আস্তে 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 মাটি তৈরি হবে। কি বুঝলেন? মাটি তৈরি হবে তবে তো বীজ বপন। আগে মাটি তৈরি হোক, মাটি যার কোলে সন্তান আসবে সেই মাটি তৈরি হোক। কি क्या बात, क्या बात। হ্যাঁ হ্যাঁ, দামি হার পরে কি অতি সুন্দরী, তাতে আবার গয়না পরে ঘোমটা খুলে দিয়ে রাস্তায়, হ্যাঁ ময়ূরাক্ষী যাচ্ছে। রাস্তার দুলালেরা মানে যারা সিটি মারে তাদেরকে দেখিয়ে দেখিয়ে যাচ্ছে, তারা সব কাজ ফেলে। তাহলে এও মা, এরও সন্তান গর্ভে আসবে। কিরকম সন্তান আসবে? যারা সিটি মারবে, দুর্যোধন দুঃশাসনের মতো মেয়েদের শাড়ি টানবে। এই ছেলের জন্ম হবে কেন? এনার ভক্তি নাই, শ্রদ্ধা নাই, মাটি তৈরি। যে কোনো গাছ, 20 গাছ কাঁটা গাছের জন্ম হবে কিন্তু দানার হবে না, অমৃতের হবে না। তার জন্য মাটি তৈরি করতে হবে। এদিকে বাইরের মাটিও হাল নাগল সার দিয়ে আর আগাছা বাদ দিয়ে তবে মাটি খাঁটি হবে। এই মায়ের হৃদয়ে কামনা বাসনা তৈলক্য বাদ যাবে, তবে তো মা খাঁটি হবে। সেই মা হরিনাম কৃষ্ণ নামে। হরিনাম শুনছেন, মানতে যে হবে এ কথা বলা হচ্ছে না, শুনতে বলা হচ্ছে। মানা না মানা যে ইচ্ছা তোমার। হ্যাঁ,
বাজারে আলু দুই প্রকারের আছে। আলু আলু দিয়েই বলি, বুঝালে ভালো হবে। একটা আলু 15 টাকা আছে, একটা আলু 30 টাকা আছে। দোকানদার হাঁক দিচ্ছে 30 টাকা 30 টাকা, আরেকজনে বলছে 15 টাকা 15 টাকা আলু। তা আপনি চিন্তা করলেন এ তো একবারে ঠকবাজি দোকানদার, একজনা 30 টাকার, একজন 15 টাকা। তা কোনটা নেবেন এটা আপনার হাঁকাবে, ওরা চিৎকার করবে 15 টাকা 15 টাকা 30 টাকা 30 টাকা। কোনটা নেবেন এটা আপনার ব্যাপার। এ সংসার বি চিৎকার করছে, সাধুরাও বি চিৎকার করছে। সংসারের চেয়ে ভালো জিনিস নাই, ভালো জায়গা নাই। সাধুরা বলছে হরি নামের চেয়ে ভালো জিনিস নাই। কোনটা নেবেন এটা বলল। বন্ধুর সঙ্গে আড্ডা দিয়ে রাজনীতি করেছে, কিন্তু ভগবানকে প্রণাম আপনি। তাহলে দেখে মহাপ্রসাদে গোবিন্দের নাম ব্রহ্ম এই যে চলছে, কৃষ্ণ আর নাম এক, ভগবান আর তার দিব্য নাম এক চলছে। এই হরি নাম হরি যে এক, তাই আপনি প্রণাম করে সব কাজ ত্যাগ করে ছুটবেন। আপনার হৃদয়ে সেই প্রজ্ঞা নাই, প্রজ্ঞা মানে জ্ঞান, চেতনা নাই। আপনার জীবনে কোনটা জরুরি আপনি সেটা এখনো ঠিক করতে পারেন। আপনি মনে করলেন আমি অর্থ কামালেই আমার জীবন সার্থক। বোকারে, অর্থ থাকবে, অনর্থ এসে জীবন ভরে যাবে, সঙ্গে কিছুই যাবে না। অর্থই অনর্থের মূল তোমার জীবনকে অষ্ট পাশে বেঁধে ফেলবে। হ্যাঁ, উপার্জন করেছো অর্থ, পরমার্থে লাগাও। অর্থ দিয়ে ভালো কাজ করো, মহৎ কাজ করো, যে কাজের দ্বারা তোমার মুক্তি তুমি করে নেবে, তোমার শ্রাদ্ধ তুমি করে নেবে, তোমার রাস্তা তুমি। এখন দেখবেন এই যে কারো বাড়িতে ছেলে টেলে হলে পাড়ার কাজ বন্ধ করে মায়েরা যায় না, বেশিরভাগ আগে মায়েরাই যায়। তারপরে সে বলবে আগে যত করু আমার ঘরে ভজার মতো না, আমারে ভজা। অথচ সে ভজাকে দেখতে ভালো নয়, কিন্তু সে মায়েরা হিংসুটে। কারো ছেলে ভালো হলেও তার কোথাও একটা খুঁট বলবে। শুনছো তপনের বাবা, ওই যে ওদের ছেলে হলো, তার নাক বাঁকা, আর একটা চোখ বড় একটা চোখ ছোট, আমারে ভজার মতো না। হ্যাঁ, বলো রাধা মাধব কি দলে 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 দলে, কি দুপুর কি সন্ধ্যা কি সকাল, শুধু দলে দলে লোক। মা লাভা দেবী বলে ওগো শুনছো, সত্যি সত্যি ভোলানাথই এসেছে। হ্যাঁ, তখন বলছে তুমি আবার 5 কান করো না, যে ভোলানাথ ঢুকেছে আমাদের ঘরে, তুমি আবার 5 কান। মেয়েদের তো নাকি পেটে আতক চাল গুলোয় না, এক গোলা জলে দাঁড়িয়েও যদি বলে কাউকে বলবো না, স্বামী উঠতে পারবে না, সারা পাড়া হয়ে যাবে। কেমন মনে হয় এখানকার মায়েরা সেরকম না। ভগবান করুক আপনারা ভালো থাকুন। যে যত চেপে রাখতে পারবেন তত বাড়বে। যেমন পয়সা কত আছে বললে কি বলবে, এরকম গরিব লোক এই গ্রামে পাবেন না। আর সরকার বাড়ি দিবে বলছিল, বলে আমি তো বাড়ি লেখাবো আসছি, আপনার কি বাড়ি নেই? কথা বাড়ি, এ তো আমার মাসির বাড়ি, আমার বাড়ি পাকটি দিয়ে তৈরি। কি মিথ্যে কথা বলে শুধু নেবে। আর এখানে কি হচ্ছে, তুমি কাউকে বলো না, নাম গোপন রাখতে হয়, ভজন গোপন রাখতে হয়, ভাব গোপন রাখতে হয়। আপনি আপনি হইও সাবধান, আপন ভজন কথা না কহিবে যথা তথা। বললে শেষ হয়ে যাবে,
বললে নষ্ট হয়ে যাবে, বলতে নেই, গোপন রাখতে হয়। কিছু কিছু কথা সারা জীবন বলতে। তা তুমি বলো না যে স্বয়ং ভোলানাথ আমার ঘরে এসেছে পুত্র রূপে, কাউকে বলো না, শুধু আনন্দ আসে। বলে ওগো স্বামী, কালকে দেখলাম। কি দেখলে? কালকে দেখলাম যে কত দেব দেবী আমাদের ঘরে এসেছে। আরো দেখবে, আরো দেখবে। যিনি এসেছেন সব দেব দেবী তাকে পুজো করতে এসেছে, তোমাকে প্রদক্ষিণ করতে এসেছে। কুলং পবিত্রং জননী কৃতার্থা। তুমি এমন একজন মা, ভগবানকে কোলে পেয়েছো, তোমাকে প্রণাম করবে না? এই জন্য শোনো, একথা কাউকে এবার ছেলে বড় হতে লাগলো, হামাগুড়ি দিতে লাগলো, তার নাম রাখা হলো অদ্বৈত আচার্য। ভালো কথা, সকলেই দেখতে আসে, সবাই কীর্তন করে, সবাই ভাগবত পাঠ করে তার বাড়িতে এসে স্বেচ্ছায়। কিন্তু একদিন এমন একটা হলো কাণ্ড, কি এই যে এখন কি চলছে যে এলাহাবাদে, আপনারা বোধহয় ঘুরে এসে গেছেন বা অনেকে যাওয়ার জন্য টিকিট আছে। ভগবান করুক সকলের টিকিট যেন ঠিক থাকে। ভক্তমন্ডলী মায়েরা, এই মা নাভা দেবী স্বামীকে বলছে, কই গো শুনছো? বলে কি? এই আমাদের ছেলের কল্যাণের জন্য আমরা কুম্ভে গেলে হতো না, তীর্থে গেলে হতো না? হ্যাঁ, তা স্বামী বলে খারাপ নয়, গেলেও হয়, কারণ যাওয়া উচিত, তীর্থের কৃপা নেওয়া উচিত। এ কথা অদ্বৈত আচার্য জানতে পেরে যে তার মা বাবা তীর্থে যাবে। সে রাত্রিতেই বলছে, মা তোমরা কি তীর্থে যাবে? বলে তুই জানলি কি করে? আমি তো জানি আপনারা আমাকে গোপন করে তীর্থে যাবেন, সব বাঁধাবাঁধি চলছে। তবে মা, পুত্র যখন পেয়েছো, আপনি তীর্থে কেন যাবেন? পুত্রের কর্তব্য বাবা মাকে তীর্থ করিয়ে দেয়। বাবা মাকে শ্রবণ কুমার কি করেছিল? কাঁধে করে। তাজ্জব নয়, আজও আপনারা জানেন, দেখবেন, মানে মিডিয়াগুলো দেখবেন, আজও এমন অনেক ছেলে কাঁধে করে বাবা মাকে তীর্থে এখনো নিয়ে যায়। দেখলে আপনার চোখে জল আসবে। শুধু শ্রবণ কুমার কয়েক হাজার বছর আগে করেছিল, নিজের পিতামাতাকে তীর্থ করিয়ে দিতে হয়, তো সেটা করেছিলেন বলেই আজও সেই দেখে এখনো অনেক ছেলে বাবা মাকে আগে তীর্থ করিয়ে দেয়। সত্যি আজও সুন্দর ছেলে আছে, আজও সেই ছেলে আছে মাতাল, লম্পট, হ্যাঁ, ব্যভিচারী, অত্যাচারী, মা বাবার নাম ডুবিয়ে দেয়, মা বাবাকে খেতে দেয় না, এমনও আছে। আবার এমনও আছে, আমরা হরিনাম গাইতে যাই, বাবা মায়ের উদ্দেশ্যে কীর্তন করায়, বাবা মায়ের উদ্দেশ্যে হরিনাম ভাগবত করায়, আজও ছেলে। এই দুটো দিক সবসময় থাকবে, কখনো বাড়বে কখনো কমবে, তবে থাকবে। আজও ভালো ছেলে ভালো মায়েরা আছেন বলেই পৃথিবী আছে। আজও কোনো কোনো মা, হ্যাঁ, গলায় কাপড় দিয়ে ভক্তি ভরে তুলসী তলায় প্রদীপ নিয়ে যায় সংসারের মঙ্গলের জন্য, যায় বলেই তুলসী দেবী আছে। আজও কৃষ্ণ ভক্ত পৃথিবীতে আছে, চন্দন তুলসী দিয়ে ভগবানের পুজো করা হয়, তাই ফুল ফুটছে। শয়তান, অত্যাচারী, ব্যভিচারী তারা কোনোদিন পুজোও করে না, ফুলের ধারে কাছে যায় না। তাদের জন্য ফুল নয়, ভক্তের জন্য আজও ফুল ফুটে। আজও পুজো হচ্ছে পৃথিবীতে, তাই গঙ্গা আছে। পুজো যদি না হতো গঙ্গা চলে যেত। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমরা সে সমালোচনায় যাব না, কোন পুত্র তার পিতাকে খেতে দিল না, আমরা সেই কথা বলবো যারা করছে। এই সংখ্যাটা আপনারা জেনে রাখবেন, হাই হুতাশ করবেন না। সংখ্যা, ভালো মানুষের সংখ্যা সব সময় বিরল। 1 কোটি মানুষের মধ্যে কোটিতে গুটি একজনা কৃষ্ণ ভক্ত। এ দুর্লভ, তবে আছে। দুর্লভ হলেও পৃথিবীতে আছে, এটা জেনে রাখতে হবে।
তাই আজকে আপনারা হরিনাম শুনছেন, এত বেলা হয়ে গেল, তথাপি আপনাদের শোনার তৃষ্ণা মিটছে না। হ্যাঁ, তাই এইটুকু একটু শুনে নেন। আর একটু, সেটা কি বলো? রাধার মন কি? তীর্থে যাবেন কি? না না, আমি কুম্ভের কথা বলছি। যাবেন? হ্যাঁ, সে তেনারা আনন্দে হাত তুলতেছে কেন, আমি বোধহয় গাড়ি ছাড়বো। হ্যাঁ, বলো রাধে রাধে। আচ্ছা যাক কি বাবা, এখন কথা শুনুন। আজ থেকে অদ্বৈত আচার্য 500 বছর আগে তিনি কি বলেছেন? সেদিনও কুম্ভ হচ্ছে এলাহাবাদে। কুম্ভ 4 জায়গায় হয়, উজ্জয়িনী, নাসিক, হরিদ্বার আর এলাহাবাদ। 4 জায়গায় হয় 12 বছর অন্তর। তাই এবারে হচ্ছে মহাকুম্ভ। যাই হোক না কেন, আপনারা সবাই জানেন। এখন যেটা জানার সেটা জানেন। সেটা কি? অদ্বৈত আচার্য ওই ছোট্ট বালক মা বাবাকে বলছে, মা বাবাকে তীর্থ করিয়ে দেওয়া তো ছেলের কাজ। পুটলি খুলে ফেলুন। পুটলি বাঁধার দরকার নাই, চাল ছোলার দরকার নাই, হ্যাঁ, চানাচুর ভাজা দরকার নাই। আমি আপনাদের সকালবেলা তীর্থ করিয়ে দেব। অদ্বৈত আচার্যের বাবা কুবের এবার বেটার কথা শুন। এলাহাবাদ কথা, সেখানে যাব তবে তো ডুববো, তবে তো কুম্ভ হবে। সে কি সকালবেলা কুম্ভ দেখিয়ে দেবে? তো নাভা দেবী তখন বলে, ওগো তুমি ভুলে গেলে নাকি? এ তো সেই ভোলা না। তিনি যদি স্বয়ং এসে থাকেন, তা তিনি কি ভুল বলছেন? সকাল হোক না, দরকার হয় আবার ছোলা ভেজে নেবে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কার গোডা নাচিয়া বেড়া। ওই প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কার গোডা নাচিয়া বেড়ায়। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কার গোডা নাচিয়া বেড়া। ওই প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কার গোডা নাচিয়া বেড়ায়। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমী দাতা। হইলা জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমী দাতা। ওই জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিলাম প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগোরা নাচি যাবে। ওই না প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগোরা নাচিয়া বেড়ায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগোরা নাচি যাবে। ওই প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগোরা নাচিয়া বেড়ায়। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমী দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমী দাতা। ঘরে ঘরে হরি নাম বিলাম প্রভাত সময় সচিরাঙ্গিনা মাঝে গোরা নাচিয়া বেড়ায়। ওই প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগোরা
পানা রেতে পানা ভক্তমন্ডলী মায়েরা, সকাল হয়ে গেল। আর ওই সকালবেলা অদ্বৈত আচার্য বললেন, হে তীর্থগণ, যে যেখানে আছো অতি সত্বর এখানে করো আগমন। ভাবুন, কুম্ভে যাবেন, অদ্বৈত আচার্য বললেন যেখানে যত তীর্থ আছো সব এখানে আগমন করো। আমার মা বাবা যদি তোমাদের কাছে যায় তোমরা বিপদে পড়বে। বৈষ্ণব যদি তোমার কাছে যায় তা তোমার লজ্জা হবে না? তুমি বৈষ্ণবের কাছে চলে এসো, আমার মা বাবা স্নান করবে। সকল তীর্থ, গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদে, কাবেরী, সবাই হাত জোড়ে করে এসে বললেন, আমাদেরকে কৃপা করুন, আমরা আপনার গৃহে চলে এসেছি। সেখানে একটা সরোবর তৈরি হলো, সকল দেব দেবীকে সেখানে অধিষ্ঠান করালো। পিতামাতাকে বললেন, মা, কোন তীর্থে যাওয়ার লাগবে না, এখানে ডুব দিলে সর্বতীর্থের ফল প্রাপ্তি। আপনাদের শেষ কথা বলি, সেটা কি? মা গঙ্গা পৃথিবীতে আসতে চাইছিলেন না। ভগবান বিষ্ণুর কাছে আবেদন করেছিলেন যে আমি পৃথিবীতে যাব না। উত্তরে হয়েছিল কি না, মা গঙ্গা বলেছিলেন পৃথিবীর মানুষ পাপী, ওরা সব পাপ দেবে আমাকে, আমি এত পাপ নেব কি করে? ভগবান বিষ্ণু বলেছিল কথাটা ঠিকই, এরা পুণ্যের চাইতে পাপ বেশি অর্জন করে কলিকালের মানুষ, সে পাপ তোমার বুকে দেবে, এটা সত্য। কিন্তু তোমার বুকে যখন হরি ভক্তগণ স্নান করবে, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, তারা যখন স্নান করবে তোমার সব পাপ তাপ তারা নিয়ে নিবে, তোমার পাপ। একটু মগজে ঢোকাতে হবে। এত খরচা করে এত ভিড়ে পিছাপিছি হয়ে মরবেন, যদি কাছাকাছি বৈষ্ণব থাকে প্রণাম করুন। গঙ্গার দর্শনে নয় পরশনে গঙ্গায় অবগাহন করলে পাপ বিধৌত হয়, আর বৈষ্ণবকে দর্শন করা মাত্র পাপ চলে যায়। এই হচ্ছে কথা। যেখানে হরিনাম, যেখানে ভক্তগণ, সেখানে মহাতীর্থের আগমন। মহাপ্রভু হরিদাসকে কোলে নিয়ে বলেছিলেন, এই আমি মানে সমুদ্রে স্নান করালাম, সমুদ্রের জল হইল মহাতীর্থ। ঠাকুর হরিদাসের অঙ্গ প্রত্যঙ্গ প্রতিধৌত হয়ে যে জল সমুদ্রে পড়ল, মহাপ্রভু বললেন আজ হইতে সমুদ্র হইল মহাতীর্থ। এই জন্য বৈষ্ণবের পাদদক সম নহে এই সব তীর্থ পর্যটন, কুণ্ডে স্নান, এই সবে বৈষ্ণবের পদধৌত জল যদি কেউ প্রাপ্ত হয়, এগুলো তার সমান হবে না, তার কাছেও পৌঁছতে পারবে না। এরকম বলো শ্রী রাধা মাধব কি জয় হো, বলো গিরধারী লাল কি। ভক্তমন্ডলী মায়েরা, এই লীলা হতে হতে একদিন দেখা গেল স্বয়ং ভগবান বিষ্ণু সেখানে চতুর্ভুজ রূপে উদয়। নারায়ণ নারায়ণ হরি ওই নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি ও নারায়ণ নারায়ণ হরি হরি। তেরি লীলা নাদি নাদি, ও তেরি লীলা নারী নারী, তেরি লীলা নাদি, ও তেরি
শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি। আজ যে নারায়ণ নাম লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যে নারায়ণ নাম লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যে নারায়ণ নাম লয় তার বাঞ্ছা পূর্ণ ও হয়। যে নারায়ণ নাম লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। ভক্তি ভরে লঘু তারি নাম নারায়ণ 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 শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি নারায়ণ নারায়ণ হরি হরি। নিতাই গৌর হরি হরি বল। নারায়ণ 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 নারায়ণ। হরি বল। হ্যাঁ, বলছে বাতাস আনতে বলছে। হ্যাঁ বলো রাধে রাধে। হ্যাঁ বাতাসার কথা শুনলে আমার খিদে খিদে লাগে। এইবার হবে প্রেম সে বলো, আবার বলো। ওদিকের কি হলো? না না, আমি রান্নার কথা বলিনি। আমি বলছি যে তাহলে অদ্বৈত আচার্যের কি হলো? চতুর্ভুজ নারায়ণ এসে দাঁড়িয়ে গেলেন আর অদ্বৈত আচার্যকে প্রণাম করছেন। বালক অদ্বৈত আচার্য। তো বালক অদ্বৈত আচার্য বলে, তুমি মোর গুরু, তুমি যে প্রণাম করা করো শুরু, তুমি তো আমার গুরু, তুমি আমাকে প্রণাম করছো কেন? তখন ভগবান বিষ্ণু বলছে, তুমি আচার্য। আমাকে লোকে ভগবান বলে ঠিকই আছে, কিন্তু গুরু বলে না। তুমি আচার্য। আচার্য মানে আচার্য বিজান্যা, মানে তুমি গুরু। আচার্য মানে শিক্ষক। শিক্ষক মানে যাকে আমরা গুরু বলি। তা জগতে তুমি যেভাবে শিক্ষা দিচ্ছ তোমার হরি ভক্তিতে, তোমার হরি নামে, মানুষ উদ্ধার হয়ে যাবে। তাই তোমাকে প্রণাম করবো না? তো সেই অদ্বৈত আচার্য বলছে, না, তোমার এই রূপে হবে না, তোমাকে আমি প্রকট করাবো, কলি যুগের হয়ে তোমাকে আসতে হবে। ভগবান বিষ্ণু বললেন, অদ্বৈত আচার্য তুমি নেমে গেছো, আমারও যে আসার কথা। এই কলিকালের জীবের জন্য এদের দুর্দশা থেকে অনেক দিন থেকে ভাবছি আসবো, কিন্তু আমি তো মই খুঁজে পাই না, নামবো কি করে? অদ্বৈত আচার্য বলে, মই? তুমি কি আসতে পারো না মই ছাড়া? আরে মই মানে কি? কেউ ডাকবে তবে আসার ইচ্ছা, বিনা নিমন্ত্রণে যাই কি করে? কেউ ডাকলে তো বলবো যে ওই ডেকেছিল, চলে এসে। কেউ তো আমাকে ডাকে না। বলে, প্রভু জীবের দুর্দশা দেখেছেন? মেয়ের বিয়ে দিলে 10 লাখ টাকা খরচা করে, মেয়ের বিয়ে দিলে, কিন্তু হরিনাম করবো, একটু চাঁদা দাও, একটু ভিক্ষা দাও বললে 10 টাকা দেয়। ওই এই দুর্দশা কেন? বলে, মানুষের যখন পয়সা হয় টিয়ে পাখির বিয়ে দেয়, তাই না? টিয়ে পাখির বিয়ে দেয়, লাখ লাখ টাকা খরচা করে। মনসা পূজায় লাখ লাখ টাকা খরচা হয়। দেখবেন আমাদের জগতে মনসা পুজো, কালী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো যত বেশি হয়, কৃষ্ণ পূজা কোটা জায়গায়। তার মানে কি? তেলে ভাজা দোকানে লাইন, মিষ্টির দোকানে মাছি উঠছে। বাজারে যদি মিষ্টির দোকান থাকে দেখবেন খরিদ্দার নাই, সে খালি মালিক এরকম করে, মানে মাছি উড়াচ্ছে। আর তেলে ভাজা দোকানে, দাদা আমার 10টা, লাইনে আছি, লাইন দিয়ে তেল। আপনাদের এখানে নাই বোধহয়? সব জায়গায় আগুন লেগে গেছে। হ্যাঁ, আমাদের ওখানে পাশে মিষ্টি দোকান, সে বলে বন্ধ করে দিয়ে তেলে ভাজা খুলবো। কেন? ভিড় তো তেলে ভাজা দোকানে। তাই এখানেও তাই, টাকা কার নাই?
কিন্তু সবে খরচা করবে, মহৎ কাজের বেলা 10 টাকা বের করবে। এই জন্য প্রভু অদ্বৈত আচার্য বলে তুমি নিজে নেবে এসো, আমাদের কাজ নয়। যেখানেই হরিনাম দিতে যাই তারা বলে সব ভিখারির দলে থেকে লাভ নেই। হ্যাঁ, মনসা পুজো করলে, কালী পুজো করলে টাকায় টাকায় ভরে যায়, যা চাই তাই পেয়ে যায়। কৃষ্ণ পূজা করে কি হবে? নেড়ামাতা আর ছেঁড়া কথা। যারা দেখবেন কৃষ্ণের পুজো করে তাদের গোয়াল ঘরে গরু মরে যায়। সব জায়গায় ধান ভালো হয়েছে, যে কৃষ্ণ ভক্ত তারই ধানে দেখবেন শিলাবৃষ্টি হয়ে নাই। কেন হয় বলুন তো? ওই জন্য কেউ এই সব দেখে টেকে কেউ আর ওদিকে যায় না, কালী পুজো করে। ভক্তমন্ডলী মায়েরা, মা কালী দেবে আর কৃষ্ণ নেবে। গোপাল দেখেছেন তো? গোপাল, গোপালের কিরকম ভাবটা, কিরকম মুদ্রাটা। আরে এক্ষুনি নাড়ু দিলাম, আর কুছ হ্যায়, মানে আর কিছু আছে। আরে তোকে তো এক্ষুনি পায়েস দিলাম, আর কিছু আছে। আরে অন্ন দিলাম, আরে সব দিলাম, ফেরাডাইস দিলাম। সব খাওয়ার পরেও বলে আর কিছু। শেষকালে বলে তোকে তো আমি সংসার ভিখারি হয়ে গেল তোর জন্য, বলে আর কিছু নাই। বলে আমি ছাড়া আর কেউ নাই, বলে দিয়ে দে। বলে আমাকে তো দিয়ে দিলাম, বল না তোর প্রাণটা দে। প্রাণও দিয়ে দেয় ভক্ত, তবু ভগবান এরকম করে না, দে তুই কি নিলি। হ্যাঁ মা গো, কালী ঠাকুর দেখবেন 4 হাত, 4 হাতের জিনিসপত্র আছে, একটা হাত ফাঁকা রেখেছে। বল বেটা ক্যা চাইয়ে, মানে দেবে। আর গোপাল, এবার কার পূজা করবেন ভেবে দেখবেন। আমরাও প্রচার করছি যাতে আপনারা এই দল ছেড়ে ওই দলে চলে যান। তবে আমি আগেই বলেছি 30 টাকার আলু আর 15 টাকার আলু বলে যাব, কোন আলু কিনবেন এটা আপনাদের। ব্যাখ্যাটা শুনে নেন। কালীমা দেবে, কৃষ্ণ নেবে। আমরা মনে করি যে দেবে সেই সরকারই ভালো। ভক্তি বেড়ে গেল, দেব বলতে প্রণাম শুরু হয়ে গেল। এ খোল বাজালে কি হবে? এও তালে আছে। এখানে কিছু সরকার দেওয়া শুরু করলে খোল রেখে দিয়ে ছুটবে। তাহলে বলো রাধে রাধে। এইবার শুনে নেন ভয়ঙ্কর জিনিসটা কি। মা কালী দেবে, কৃষ্ণ নেবে। আমরা সবাই মনে করি যে দেবে সেই ভালো, কিন্তু একবার শুধু মা কালীকে গিয়ে বলুন, আমার পাপ তাপ আপনি নেন, এইবার আমাকে মুক্তি দেন। মা কালী বলবে তুই আরো 2 কোটি টাকা নিবি, নিয়ে নে। বাচ্চা নিবি নে, বাড়ি বানাবি নে, গাড়ি কিনবি কিন। ওই জিনিসটা আমাদের কাছে নাই। ওই মুক্তি শান্তি ওটা আমাদের কাছে কারুরই কাছে নাই, স্বয়ং ভোলানাথের কাছে নাই। একজনই দিতে পারে, সেটা হচ্ছে ভগবান বিষ্ণু দিতে পারে। এইবার হাত তুলুন, কে নিবেন আর কে দিবেন? হ্যাঁ দেবেন। সব যদি কৃষ্ণ নেয় তবে আপনাকেও তো নেবে। কোন দেব দেবী আপনাকে নেবে না। অর্থ দিলে আপনি পাপ অর্জন করবেন অর্থের দ্বারা। এই জন্য দেবে আর নেবে, নেবেন না। পৃথিবীতে যিনি সৃষ্টি করেছেন তিনি যোগক্ষেমং বহাম্যহং, যেটুকু লাগবে সেটুকু ভগবান বিষ্ণুই দেবে। কিন্তু দিচ্ছে বলে হাত পাতবেন, আপনার
পুটলি বেড়ে যাবে, পাপের পুটলি, পুণ্যের পুটলি না। এই জন্য সকল দেব দেবী পুজিবেন, কাউকে নিন্দা করতে নেই, পুজবেন, পূজা করবেন, হইয়া তৎপর নিষ্ঠার সহিত দেব দেবী পূজা করুন। কিন্তু পূজা শেষে মাগি লবে কৃষ্ণ ভক্তি বল। যদিও কোনো দেব দেবী কৃষ্ণ ভক্তি দিতে পারে না ভক্ত ছাড়া, তবুও তাদের সাহায্য হলে আপনি তাড়াতাড়ি এগিয়ে যান। পূজা করুন, বর চেয়ে নেন। হ্যাঁ, বৃন্দাবনে গোপীগণ কালী পুজো করেন, কাত্যায়নী। পূজা শেষে কি চায়? কৃষ্ণ যেন পতি হয়। হ্যাঁ, কৃষ্ণ যেন আমাদের পতি হয়, এটা চাইতে হবে। তবে গিয়ে আপনি শান্তি পাবেন আর মুক্তি পাবেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান বিষ্ণুকে অদ্বৈত আচার্য বললেন, তুমি তো আমার। বলছেন না, তোমার গুরু হচ্ছে শান্তাচার্য। শান্তাচার্য পড়াশোনা করলো সকলে, হ্যাঁ, পরীক্ষা দিয়ে পাশ করে কজন? 10 জন। না না, পাশ হয় কজন? একজন। তার মধ্যে আপনি। বলো, হ্যাঁ, যে হবে সে আমি দেখালে হবে, আর আমি বললেও হবে না, পড়তে হবে। তা সেরকমই একদিন অদ্বৈত আচার্য আর বহু শিষ্যকে, এটাই শেষ কথা, তো গঙ্গার তীরে গেলে, গঙ্গার তীরে গিয়ে শান্তাচার্য গুরুদেব বললেন যে, গুরুদেব অপূর্ব, দেখেন কি সুন্দর একটি পদ্ম ফুল ফুটে আছে সরোবরে, গঙ্গার মধ্যে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রে, কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রে, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে গতি নাহি মোর, জীবনে মরণে আর গতি নাহি মোর, যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, কালিন্দির খুলে কেলি কদম্বের কালিন্দির কুলে গেলি কদম্বেরি বন, কালিন্দির খুলে কেলি কদম্বের কালিন্দির কুলে গেলি কদম্বেরি বন, রতন সিংহাসনে বসাবো দুইজন, রতন সিংহাসনে বসাবো দুজন, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। শ্রী গুরুদেব কি পরীক্ষায় পাশ করতে হবে, এত হরিনাম শোনা, পরীক্ষা নেবেন তিনি। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, হে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। হরি বল। ভালো লাগছে? হরিনাম ভালো লাগছে? খুব হরিনাম গাওয়া হচ্ছে। আচ্ছা, কত হরিকে ভালোবাসো একটা পরীক্ষা দিয়ে দাও, প্রেম সে বলো। একবার দেবর্ষী নারদ ভগবানকে বলেছিল যে, প্রভু আমার সাধনা দিয়ে দিলাম, আপনি একটু ভক্তদের দেখা দিন না, তাহলে তো হয়ে যায়। তো ভগবান বললেন, দেবর্ষী নারদ তুমি যখন বলছো আমি যাব, কবে যাব? বলে সামনের পূর্ণিমা। বলে কোথায় যাব? বলে একটা বট গাছের গোড়ায়, সেখানে বড় মাঠ আছে, আমি সবাইকে ডেকে নেব যারা ভজন সাধন জানে না। কি আপনারা দেখবেন? সবাই ভগবানকে দেখবে? না না, আপনাদের হয়ে আমি বলছি আর কি ভগবানকে, ভগবান কথা দিয়েছেন, আপনারা যাবেন? তাহলে পূর্ণিমার দিন রাত 12টার সময় সকলে রেডি থাকবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে সবাই যাবেন। তাহলে আমি কথা দিয়ে দিই।
আর সামনে পূর্ণিমা, সামনে এই মাঘী পূর্ণিমা, ওই দিনই ভগবান নারায়ণ সবাইকে দেখা দেবে বট গাছের তলায়। ভক্তমণ্ডলী মায়েরা সব ঠিকঠাক হয়ে গেল। দেবর্ষী নারদ বাড়ি বাড়ি গিয়ে জানিয়ে দিলেন, আরো যদি কেউ আত্মীয় স্বজন যেতে চায় সবাইকে জানিয়ে দেবেন আর সঙ্গে নিয়ে নেবেন। বাস ঠিক আছে, রাত 12টায় আজকেই দর্শন দেবেন। জ্যোৎস্নায় একবারে তিক তিক করছে, যেন মানে কি বলবো, ছুঁচ পড়ে থাকলেও দেখা যাবে, এত সুন্দর জ্যোৎস্না। ছেলে মেয়ে বালক বালিকা বলে তপস্যা করতে হলো না, ভগবান দেখা হবে। আর দেখা হোক একবার লক্ষ্মীপতির সঙ্গে, কি চাইতে হয়েছে না। সকলে ঠিকঠাক করে একবারে তেড়ি টেড়ি করে সকলেই চলে গেল। আর নারদ বলে, তাহলে আমার সঙ্গে এসো, আমি আগে আগে যাচ্ছি, আপনারা আমার পিছনে আসুন, একটু হরিনাম গাইবেন। গাওয়া যাবে? আর গাইবেন না, আমি আপনাদের ভগবান দেখিয়ে দেবো, একটু গাইবেন না? হরে মুরারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। আমার ভালো লাগছে, আপনাদের সকলের ইচ্ছা ভগবান দর্শন করবেন, এই জন্য গান গাইছে। ভালো হাদি রাধে মধু কৈত ভাধু গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর। হরে মুরারে মধু কৈত ভাদু গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। হরে মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। এ হরে মুরারে মধু কৈত ভাদু গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। হরে মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। ভালো লাগছে? ভালো লাগছে? আর একটু ভগবান দর্শন হবে বট গাছের গোড়ায়। এখন মা লক্ষ্মী দেবী তার ভিতরে একটা কাজ করে দিয়েছে। 5 টাকার কয়েন, জানেন তো 5 টাকার কয়েন, 10 বস্তা কয়েন রাস্তায় ঢেলে দিয়েছে। মা লক্ষ্মী দেবী পরীক্ষা করছে কার কত ভগবানের ভক্তি, আমি একবার দেখব। যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মামে জগদীশ্বর। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর। হরে মুরারে মধু কৈত ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে।
আস্তে আস্তে বাম্পার বাম্পার গাড়ি গেলে বাম্পারে রান বাড়ে না কমে? তাহলে 5 টাকার কয়েনের বাম্পার রান থাকবে না কমবে? আপনারাই বলুন, ডিঙিয়ে চলে যাব? ওরে রাম রাম। তপনের মা বলছে, টুম্পার মা, এ সুযোগ আর পাবি না। বাস ভক্তমন্ডলী মায়েরা, বাম্পার খতম হয়ে গেল, সকলের আঁচলে পকেটে ঢুকে গেল, বাস ভারী হয়ে গেল। চলো তোর ভগবান রেখে কি হবে? ভগবান খাওয়াবে না ভগবান পরাবে? চল, যা পেয়েছি তাই দীর্ঘদিন কেটে যাবে বলে চলে গেল। বহু ভক্ত কেটে গেল, আঁচল ভরে নিয়ে বাড়ি চলে গেল। কিছু ভক্ত কিন্তু না 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 হরে মুরা মধু কই প্রভাত গোপাল গোবিন্দ হরে মুরারি মধু কই ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। 5 টাকার কয়েনে বহুজন 3 ভাগ কেটে গেছে। 1 ভাগ হরে মুরারে করতে করতে নারদের পিছনে যাচ্ছে। মা লক্ষ্মী বলে, এদের বাম্পার আরো উঁচু দিতে হবে। 10 টাকার কয়েন, 10 টাকার কয়েন ঢেলে দিল কয়েক বস্তা। যারা ওই হরে মুরারে ছিল আর কি, তারা বলে 5 টাকা নয় রে, 10 টাকা, হ্যাঁ তার ডবল। না 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 না। ভক্তমন্ডলী মায়েরা, নারদজি একাই হরে মুরারে করতে করতে ভগবান বিষ্ণু বট গাছের তলায় দাঁড়িয়ে আছে। ভগবান বিষ্ণু বললেন, নারদ, তোমার লোকজন সব একদম কাতারে কাতারে, আপনি কৃপা করুন, তাদের দর্শন দেন, আর কিছু ভাবতে হবে না, আমি সবাইকে ডেকে এনেছি, শুধু দর্শন দেন। তো ভগবান বলে, তাহলে ডেকে দাও। কই গো তোমরা? একজনও নাই, সব বাম্পারে আটকে গেছে, 5-10-এই আটকে গেছে। 500 টাকার নোট হলে কি হতো? 5-10 কয়েনেই সব ভক্ত নাই। নারদ ঘুরে দেখে নাই, বলে প্রভু এখুনি ছিল, বলে সব বাম্পারে আটকে গেছে। বলে প্রভু আমি তো এলাম, বাম্পার ছিল নি, বলে লক্ষ্মী দিয়েছিল। ভক্তমন্ডলী মায়েরা, নারদ বললে প্রভু তাহলে কোথায় গেল? বলে ওই 5 টাকার কয়েন কয়েক বস্তা ঢেলে দিয়েছিল কি, আর 10 টাকার কয়েন সব নিয়ে চলে গেল। লক্ষ্মী আমাকে বলে গেল, প্রভু সব আমার ভক্ত, তোমার ভক্ত না। এবার নারদ, তাহলে কি করব? আমি চলে যাই? বলে প্রভু তাহলে আমাকে যে সব কথা দিল, বলে সব কথা অর্থের কাছে নাই। যারা ভজন করলো না, যারা গুরু কৃপা পেল না, তুমি কি ভাবো তারা ভগবত দর্শনের ইচ্ছা রাখতে পারে? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব সেই মধুর তবে একটা জিনিস ভালো লাগলো নারদ তোমাকে দেখে, যে তুমি জীবের দুঃখে দুঃখী, চেষ্টা করছো তারা যাতে আমার কৃপা লাভ করে।
কলিকালে তুমি জন্ম নাও শ্রীবাস ঠাকুর রূপে। দেবশ্রী নারদ, তোমার ইচ্ছা পূর্ণ হবে, তোমার ঘরে হরিনাম কীর্তন হবে, তাতে বহু জীব উদ্ধার। আজকে এই পর্যন্ত। বাতাসা তো নাই? আচ্ছা আচ্ছা, বাতাসা হরিণোড হবে। ভক্তমণ্ডলী মায়েরা, অদ্বৈত আচার্য গুরু শান্তা আচার্য, শান্তাচার্য বললেন, এই গঙ্গা একটা পদ্ম ফুল ফুটছে, কিন্তু তোমরা কে আমাকে পদ্ম ফুলটা এনে দেবে, এটাই তোমাদের পরীক্ষা। সবাই দেখলো পদ্ম ফুলকে ঘিরে কত সাপ জড়িয়ে আছে, সাপ, বিষধর সাপ জড়িয়ে আছে। সব শিষ্যগণ বললেন, গুরুদেব, ফুলটা তুলতে গেলে মরে যাব সাপের দংশনে, তাই বেঁচে থাকলে বাপের নাম। গুরুদেব, আমরা ফুলটা তুলতে পারবো না। অদ্বৈত আচার্য বলে, গুরু বাক্য লঙ্ঘন করা যাবে না, আমি যাব, আমি ফুল তুলতে যাব। বলে, তুমি যদি মরে যাও সে তো আরো ভালো, গুরু সেবা করতে গিয়ে মরে গেছে। ভক্তমণ্ডলী মায়েরা, সেই অদ্বৈত আচার্য জলে ঝাঁপ দিল। সব সাপগণ যারা পদ্ম ফুলে জড়িয়েছিল, তারা অদ্বৈতের পায়ে এসে প্রণাম করছে আর জড়িয়ে যায়। বলে, প্রভু, আপনাকে আমরা চিনতে পেরেছি, আমরা তো আপনারই নাগগণ। আপনি কৈলাস ছেড়ে কলিকালে অদ্বৈত রূপে এসেছেন, আমরা কোথা থাকবো, তাই আপনি এখানে স্নান করতে এলে পায়ে জড়াবো বলে বসে আছি। অদ্বৈত আচার্য বলে, কাউকে বলিস না, আমি ভোলানাথ। কেমন? তোরাও থাক, আমি প্রতিদিন স্নান করতে আসবো, দেখবি, আর দর্শন হবে গৌর গোবিন্দের লীলা। আজ এইখানে বিশ্রাম রাখলাম, আবার যদি মহাপ্রভু টেনে আনে আপনাদের চরণ দর্শন। বলে রে বদন, আরে বদন, বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা হরিনা। বল রে বদন, বল রে বদন, সুধা মাখা এই হরিনা। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই হরিনা। হরিনামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরিনামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, বল রে বদন, সুধা মাখা এই হরিনা। ওই সুধা মাখা এই হরিনা, মধু মাখা এই কৃষ্ণ না। সুধা মাখা এই হরিনা, মধু মাখা এই কৃষ্ণ নাম। মধু মাখা এই কৃষ্ণ না, সুধা মাখা এই হরিনা। মধু মাখা এই কৃষ্ণ নাম, সুধা মাখা এই মধুর নাম। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই হরিনা।
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আপনারা বলুন हरे कृष्ण बोलिए हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे হরে কৃষ্ণ 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 হরে 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 हरि রাম बोल হরে রাম রাম হরে হরে हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে हरे कृष्ण हरि बोल এটা কি হলো কি হ্যাঁ কি হয়েছে আর কি হবে আপনাদের মতো বাবাজিরাই তো দিল শেষ করে যার চোখে পেলা রোগ হয় সে তো ভুল দেখে এই জন্য কিছু মানুষ আছে স্ত্রীকে গালাগালি করতে পারে না ভয়ে বাবা মাকে করে সাধু সজ্জনদের গালাগালি করে